ভোর 4টার সময় উঠে আমার মা ধান সিদ্ধ করতেছিল। আমরা যে চালের ভাত খাই সেই চালটা যে কই থেকে আসে, কতটা পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয় এই চালের জন্য। যারা শহর অঞ্চলে চালের বস্তা কিনে খান তারা হয়তো এই কষ্টটা বুঝতে পারবেন না। আমাদের বাড়িতে এখন ধান কাটা লেগেছে, সেই সাথে আমার মা ধান সিদ্ধও করে নিচ্ছে। আমাদের বাড়ি কিন্তু একদম গেরস্ত বাড়ি, যে বাড়িতে কিনা সবসময় একটার পর একটা বতর লেগেই থাকে। তো এখন হচ্ছে আমাদের বাড়িতে ধানের বতর, আর এই ধান হচ্ছে কিছুদিন আগেই নতুন ধান এসেছে, ওই ধানগুলো সিদ্ধ করে নিচ্ছে আমার মা মাটির চুলায়। মাকে বলছিলাম রাতে যখন ঘুম থেকে উঠে ধান সিদ্ধ করবে তখন কিন্তু আমাকে ডেকো, কারণ আমি হচ্ছে ধানের এই পাতিল গুলা ধরবো। কিন্তু আমার ঘুম নষ্ট হবে বলে আমার মা এবং দাদি দুজনের কেউই আমাকে ডাকেনি। হঠাৎ করে জাগনা পেয়ে দেখি দুজনেই ধান সিদ্ধ করতেছে কত কষ্ট করে। আমি যখন ছোট ছিলাম, স্কুলে পড়ি, তখন কিন্তু আমি মায়ের সাথে রাত জেগে উঠে উঠে এরকম ধান সিদ্ধ করতাম, মায়ের পাশে বসে থাকতাম। আজকে অনেক বছর পরে সেই দিনটার কথা আমার মনে পড়ে যাচ্ছে। বিয়ের পরে আর এরকম মায়ের সাথে থাকা হয়নি। এখন যেহেতু বাবার বাড়িতেই থাকি, তাই এবার মায়ের এই ধান সিদ্ধ করার পাশে থাকতে পারলাম। মাকে বললাম এবারে পাতিলটা চলো আমি ধরি। নিজেদের ক্ষেতের ধান, আর সেই ধান হচ্ছে সিদ্ধ করে চাল বানিয়ে ভাত খেলে সেই ভাত কিন্তু খেতে বেশি মজা লাগে। সেই ছোটবেলা থেকে নিজেদের জমির ধানের চাল খেয়ে অভ্যস্ত হয়ে পড়েছিলাম, যার কারণে কেনা চালের ভাত আমার কাছে একদমই স্বাদ লাগেনি কিছুদিন। এখন আমার কাছে কেন জানি মনে হয় নিজেদের বাড়ির চালের ধানের ভাত খেতে আমার কাছে খুবই ভালো লাগে। মা একদিকে ধান সিদ্ধ করছিল, আরেকদিকে তো সকাল হয়ে গিয়েছে, তখন আমি মুরগিগুলো বের করে দিচ্ছি। তার সাথে দেখছি মুরগির ঘরের ভিতরে অনেকগুলো ডিমও পড়ে রেখেছে। এরপরে আমি সবগুলো ডিম হাত দিয়ে বের করে নিচ্ছিলাম। একটা ডিম তো ভেঙে গিয়েছে। এই ডিমগুলো নাকি কালকে পেরে রেখেছে, কিন্তু আমার মায়ের নাকি নিতে মনেই ছিল না। যাই হোক, সকালবেলায় আমি নিয়ে নিলাম। ছোটবেলায় আমার মা যখন ধান সিদ্ধ করতো তখন আমি ধানের ভিতরে ডিম এরকম সিদ্ধ দিতাম। ধানের এই গরম ভাপেই কিন্তু ডিমগুলো সিদ্ধ হয়ে যেত। আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আজকে। আমার মতো কে কে করতা সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবে। আমার ছেলেটাও তো দেখে অনেক খুশি হয়ে গিয়েছে, আর ডিমগুলো কখন সিদ্ধ হবে সেই অপেক্ষাই ছিল। এইদিকে তো একদম সকাল হয়ে গিয়েছে, সূর্য উঠেছে। আমি কিন্তু প্রতিদিনই ঘুম থেকে উঠে খালি পেটে এই অর্গানিক স্লিমিং টিটা খেয়ে থাকি। তো সকালবেলায় এই চাটা আমি জাল করে নিচ্ছিলাম। মা একদিকে চুলায় ধান সিদ্ধ করতেছিল, তো গ্যাসের চুলাতে আমি এই চাটা জাল করে নিলাম। এই অর্গানিক স্লিমিং টি খেয়ে কিন্তু এক মাসে 4 থেকে 5 কেজি ওজন কম। যাদের কিনা অতিরিক্ত মেদভুঁড়ি আছে, কোনোভাবেই ওজন কমছে না, তারা কিন্তু চাইলে 2 বেলা এই স্লিমিং টি খেতে পারে। 15 বছরের ওপরে ছেলে মেয়ে সবাই খেতে পারবে। যাদের থাইরয়েড আছে, ডায়াবেটিস আছে, তারাও খেতে পারবে, শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা বাদ। তবে বেবি হওয়ার 1 মাস পরে থেকেই কিন্তু আবার খেতে পারবে। এই অর্গানিক স্লিমিং টি একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, এর মধ্যে কোনো সাইড ইফেক্ট। এই অর্গানিক স্লিমিং টিটা নিয়েছি আমি ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে। ক্যাপশনে পেজ লিংকটা মেনশন করে দিব, সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি। ধান সিদ্ধ করার পরে আমার মা চলে গিয়েছিল সবজি কাটতে, আর আমাকে দেখাইতেছিল দেখো এখানে কতগুলো লাউ ধরেছে। তো আমি গুনে দেখলাম এখানে একসাথে 5টা লাউ ধরেছে। মাশাআল্লাহ, আমার মায়ের হাতে বরকত আছে। দেখেন এইখানে 5টা লাউ ধরেছে, আর এই লাউগুলো দেখতেও কতটা সুন্দর। এই দেশি লাউগুলো গোলাকারের, তাই অনেকে হয়তো মিষ্টি কুমড়াও ভেবে থাকে এই লাউগুলোকে। এদিকে তো গাছে অনেকগুলো ধুন্দল ধরে আছে, এগুলো আজকে কেটে বিক্রি করতে দিবে বাজারে। পাশাপাশি আরো অনেক ধুন্দল আছে যেগুলো কিনা অনেক বড় হয়ে গিয়েছে। 2-1 দিন এই ধুন্দল গুলো না কাটলে দেখা যাচ্ছে পরের দিনই বড় হয়ে যায়। এই যে দেখেন অনেকগুলো বুড়ো হয়ে গিয়েছে। এরপরে আমার মা গাছ থেকে কয়েকটা দেশি লাউয়ের পাতা কাটতেছে। আমার কাছে তো এই দেশি লাউয়ের ভর্তা খেতে খুবই ভালো লাগে। গ্রামে কিন্তু হালকা শীত পড়েই গিয়েছে, আর এই হালকা হালকা শীতের মধ্যে সকালবেলায় গরম গরম ভাতের সাথে ভর্তা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তাই মাকে আজকে বলছিলাম আজকে তুমি ভর্তা ভাত করো। এদিকে দেখেন আমার ছেলের কাণ্ড। আমার ছেলেটা নাকি এই গামলাটা মাথায় করে বাড়িতে নিয়ে যাবে, ওর শখ হয়েছে। আর আমার মা এক হাত দিয়ে ধরে রাখছে আর ও নিয়ে যাচ্ছে। মা বারবার বলতেছিল তুমি নিতে পারবে না, অনেক ভার। তারপরে ও জিদ করছিল, বায়না করছিল ও নিবেই। প্রতিদিন সকালবেলায় আমার মা যখন ঘুম থেকে উঠবে তখন আমার ছেলেটাও উঠবে, আর আমার মায়ের সাথে সাথে আমার ছেলেটাও সবজি কাটতে যাবে। এরপরে দেখি ধানের ভিতরে যে ডিমগুলো দিয়েছিলাম এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। ভাবলাম আমি আমার ছেলেকে খাইয়ে নিই। আমার ছেলেটাও বারবার এই ডিমের কথা বলতেছিল, ও তো খুবই এক্সাইটেড ছিল। এরপরে আমার মা দেশি লাউয়ের পাতাগুলো ভাতের উপরে সিদ্ধ দিয়ে দিচ্ছিল। আজকে আমার মা হাতে ডলে এই পাতার ভর্তা বানাবে, ভাতের উপরে দিয়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিল, ভাপে ভাপে সিদ্ধ হয়ে যাবে। এরপরে আমার আব্বা ডিমগুলো ছিলিয়ে দিচ্ছিল, আর আমার ছেলেটা তো মজা করে খাচ্ছিল, সাথে আমিও খাচ্ছিলাম। দেশি মুরগির ডিম খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আরেকদিকে আমার মা গাভীর দুধ দোয়াচ্ছিল। সকাল হলেই কিন্তু এই গাভীর দুধ বাজারে বিক্রি করতে নিয়ে যায়। আজকে সকালে আমি ভর্তা ভাত দেখে আর লোভ সামলাতে পারিনি, কারণ ভর্তা খেতে আমি খুবই পছন্দ করি, যে কোনো ভর্তায়। যদিও কালকের তরকারি রান্না করাই ছিল, তারপরেও আমি শুধুমাত্র ভর্তা দিয়েই 1 প্লেট ভাত খেয়েছি। এরপরে আমার ছেলেকে আমি আমাদের বাড়ির গাভীর দুধ জাল করে খাওয়ালাম। যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।